উপায় হচ্ছিল না। তারপর ভাবলাম নিজেই কিছু করি। এখন ওয়েডিং ফটোগ্রাফার। জানতাম না আজকে আপনার গায়ে হলুদ। কেন জানলে আসতেন না? বাসা বদল করলেন কবে আপনারা? এই মাসেই। ও, আপনার ফোন বন্ধ ছিল কেন? ফোন ওপেন থাকলে কি বিয়ের দাওয়াত দিতেন? তুই এখানে কি করছিস? চল বসবি। কি তোমাকে সারপ্রাইজ করার জন্য আসলাম। সারপ্রাইজ হও নাই? হয়েছে। এটা কি অ্যারেঞ্জমেন্ট করলা? এত চিপ। মানে একটা কমেডি সেন্টার তো করতে পারতা, রাইট? টাকা লাগতো আমাকে বলতা। থ্যাংক গড যে আমি আমার কোনো ফ্রেন্ডকে নিয়ে আসিনি। তো আজকে আমার কি হতো? এই ছেলে ফটোগ্রাফার, আসো ছবি তোলো, আসো। ফটোগ্রাফার ছবিগুলো দেখি তো। এক্সকিউজ মি ভাই, কোলে বসবা নাকি? কি ছবি আর কি ক্যামেরা ভাই, কি লেন্স? একটা ভালো ক্যামেরা কিনবা না? নাও ধরো। ভাবছি আসছি এখানে একটু এনজয় করব, ড্যান্স করব, মানে আমি গেলাম। সো সরি, লেট করে ফেললাম। চলো আসো। পাবলিকটা হাত ধরছো কেন? তুমি জানো না এটা আমি লাইক করি না? আমি তো শুধু বলছিলাম। এটা এঙ্গেজমেন্ট রিংটা না? তুমি এটা পরে আছো কেন? ও, এঙ্গেজমেন্টের রিং তো সবসময় পরে থাকতে হয়। তুমি জানো এটা প্রাইস কত? আমার উচিত ছিল একটা রেপ্লিকা বানানো। চলো। তুমি কি জানো আমরা কোথায় যাচ্ছি আমাদের হানিমুনে? কোথায়? টেক্সাস। ওয়াও। তুমি গেছো কখনো? না। আচ্ছা, আর আমরা যে রিসোর্টে থাকবো তার নাম হচ্ছে লেক অস্টিন। তার পার ডে রেন্ট হচ্ছে 3 লাখ। আমি শিওর তুমি জীবনও কল্পনাও করো নাই যে তুমি আমার রিসোর্টে থাকবা, রাইট? আমি আপনাকে অনেকবার ফোন করেছিলাম, আপনার ফোন বন্ধ ছিল। আর দুলা ভাইকে ফোন করার সাহস আমার ছিল না। আমি বেকার, জবলেস, হোপলেস। ফোন ওপেন থাকলেই বা কি লাভ হতো? লাভ হতো না। আসি। অনিন্দ, সাহস আছে? আমি বাসার সামনে দাঁড়াচ্ছি, তোমার 7 মিনিট। পিছনে গেট দিয়ে আসতে হয়েছে তো তাই একটু দেরি হয়ে গেছে। অনেক তো পাখি মুক্ত করেছেন, আমি যে বন্দি হয়ে আছি সেটা বুঝেন। হাত শক্ত করে ধরুন আর এবার আমাকে মুক্ত করুন।